আজকে এসে দেখি আমাদের দরজাটাকে শাপল দিয়ে ভাঙছে, পুরো কড়া করে ইমামবাড়ির ভিতরে ঢুকে এখানে আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, যেমন মাইকের এমপ্লিফায়ার, তারপরে 6 ভরির উপর একটা পাঞ্জা ছিল, তারপরে স্টিলের কিছু পাঞ্জা ছিল, তারপরে দুটো স্ট্যান্ড ফ্যান, কিছু চেয়ার, এগুলো আমরা পাচ্ছি না। কে বা কারা এগুলো চুরি করে নিয়ে গিয়েছে। আর এর পূর্বেও আমরা এই ধরনের অভিযোগ দিয়েছি, অর্থাৎ রাত 8টা সাড়ে 8টার পরপরই এই আশেপাশে থেকে এখানে কিশোর গ্যাং এসে এখানে গাঁজা বা বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে, এবং এই পুকুরে বিষও দেওয়া হয়েছিল, যেটা আমরা উজু করি যে পানি দিয়ে। এটাও মিডিয়াতে আসছিল। আমরা প্রায় 2-3 বার অভিযোগ করি, আমরা প্রশাসনের কাছে অভিযোগ করি। আমরা প্রত্নতত্ত্ব বিভাগে আরডি ম্যাডাম, যিনি খুলনায় দায়িত্বে আছেন, তাকেও বিষয়টি জানিয়েছি, কিন্তু আসলেই দেখছি যে দিন দিন আরও অবহেলা বেড়ে যাচ্ছে। আর এই যে একটা বড় ক্ষতি হলো, তা আমরা প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন। আমরা আমাদের বিশেষ করে এই ধর্মীয় প্রতিষ্ঠানটি, এটা শুধু আমাদের না, এটা ঐতিহাসিক, বাংলাদেশে একটা ঐতিহাসিক ইমামবাড়ি। একটা হচ্ছে হাজী মোহাম্মদ মহসিনের ভারতে হুগলি ইমামবাড়ি, আর বাংলাদেশের যশোরে এটা একটা ঐতিহাসিক ইমামবাড়ি। এখন এই ঐতিহাসিক ইমামবাড়িটা শুধু আমরা কমিটিতে আছি বা আমরা শিয়া, ইসনা আশরিয়া, জাফরি মাযহাবের মুসলিম সম্প্রদায়ের লোক, শুধু আমাদের দায়িত্ব তা না, এটা অত্র এলাকার আশেপাশে বা প্রত্যেক জনগণের দায়িত্ব এই সরকারি একটি সুন্দর মনুমেন্টকে, এটাকে সংরক্ষণ করা। তা সেই দৃষ্টিকোণ থেকেই আমরা এটা বলতে চাই যে যেন প্রশাসন এবং প্রত্নতত্ত্ব বিভাগ উভয়ে এখানে যেন জোর দেয়, এখানে তদারকি যেন বৃদ্ধি করে। আগে আমরা দেখেছি যে দুইজন কেয়ারটেকার এখানে 24 ঘন্টা, দিনে একজন থাকতো, রাত্রে একজন থাকতো, দুইজন কেয়ারটেকার থাকতো। বিগত 3 বছর ধরে একজন মহিলা, সে অত ভালো বুঝে না, একটু বোকাশোকা টাইপের, তাকে কেউ মানেও না, এমন একজন কেয়ারটেকারকে দিয়ে রেখেছে, এবং সে আসেও দেরি করে, এবং সে বিকেলে চলে যায় 4টা সাড়ে 4টা বা 5টার পরে, আর কোনো খোঁজ খবর নেই। আর 5টার পরেই দেখা যাচ্ছে, সন্ধ্যের পরেই এখানে ওই সেই কিশোর গ্যাংদের যে একটা মাদক আড্ডা এখানে আমরা দেখতে পাই। অর্থাৎ এত অভিযোগ করা সত্ত্বেও আমরা এর কোনো প্রতিকার পাইনি। কাজে আবারও আমরা জেলা প্রশাসক, আমরা প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যে এই বিষয়টির দিকে যেন দৃষ্টিপাত করা হয়।